অ্যালার্ম বাজছে। আপনি স্নুজ বাটনে চাপ দিলেন, মনে মনে ভাবলেন আর মাত্র 5টা মিনিট, তারপরে উঠছি। এরপর যখন আরামের ঘুম ভেঙে চোখ খুললেন, দেখেন ঘড়িতে সকাল 11টা। জীবন এভাবেই চলছে, তাই না? প্রতিদিন রাতে ঘুমানোর আগে রুটিন বানান যে কাল থেকে একেবারে ফাটিয়ে পড়বেন বা কাজ করে বিশ্বজয় করবেন। আর সকালে উঠে মনে হয়, ধুর, বিশ্বজয় কাল করলেও চলবে, আজ একটু ঘুমিয়ে নিই। আপনার এই কাল থেকে শুরু করব নামক মারাত্মক ভাইরাসের কারণে জীবনের কত বড় বড় সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, সেটা কি কখনো ভেবে দেখেছেন? আসলে সমস্যাটা আপনার একা না, আমাদের সবার ভেতরেই একটা অলসতার জিন বাস করে। এই জিন আপনাকে দিয়ে সারাদিন বিছানায় গড়াগড়ি খাওয়াবে, আর যখনই আপনি কোনো দরকারি কাজ করতে যাবেন, অমনি কানের কাছে ফিসফিস করে বলবে, আরে ভাই, জীবন তো একটাই, একটু চিল কর, কাজ তো সারা জীবনই করবি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অলসতা ঝেঁটিয়ে বিদায় করার 5টি এমন তড়িৎ উপায় যা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত এবং রেজাল্ট দেবে একদম গ্যারান্টি সহকারে। বিশেষ করে 5 নম্বর পয়েন্টটা যদি আপনি একবার হজম করতে পারেন, তাহলে আজকের পর থেকে আপনার ডিকশনারিতে অলসতা বলে কোনো শব্দ থাকবে না। তাই ভিডিওর শেষ পর্যন্ত একদম আঠার মতো লেগে থাকুন, কারণ মাঝপথে ছেড়ে যাওয়াটাও কিন্তু এক ধরনের অলসতা। আমাদের সবার জীবনের গল্পের কমন হিরো হলো পল্টু। এই পল্টু যখন পড়তে বসে, তার হঠাৎ মনে হয় টেবিলটা একটু নোংরা হয়ে আছে। টেবিল পরিষ্কার করতে গিয়ে সে খুঁজে পায় তার ছোটবেলার এক পুরনো ডায়েরি। সেই ডায়েরি পড়তে পড়তে তার মনে পড়ে যায় ক্লাস 5-এর সেই ক্রাশের কথা। এরপর ফেসবুকে তাকে খুঁজতে খুঁজতে কখন যে 4 ঘন্টা পার হয়ে যায়, পল্টু টেরও পায় না। আপনার সাথেও কি এমন পল্টুগিরি ঘটে? কমেন্টে একটু হাত তুলে জানান তো দেখি। ব্রেইন আসলে সবসময় শর্টকাট আর আরাম খোঁজে, কিন্তু এই ব্রেইনকে সাইকোলজিক্যাল ধোলাই দেওয়ার জন্য আমাদের প্রথম অস্ত্র হলো জেমস ক্লিয়ারের অমর সৃষ্টি 2 মিনিট রুল। শুনতে খুব সাধারণ মনে হলেও এটা আসলে একটা মাইন্ড গেম। আমাদের ব্রেইন বড় বড় কাজ দেখলে ভয় পায়। ধরুন আপনাকে 5টা অ্যাসাইনমেন্ট লিখতে হবে বা এক গাদা কাপড় ধুতে হবে, ব্রেইন এটাকে একটা বিশাল পাহাড় মনে করে হাত পা গুটিয়ে বসে থাকে। এখানে আপনাকে করতে হবে একটা চাল কি, নিজেকে বলুন, আমি তো কাজটা করছি না, আমি জাস্ট 2 মিনিটের জন্য শুরু করছি। যেমন বইয়ের 10টা চ্যাপ্টার না, শুধু একটা পৃষ্ঠা পড়ব, বা জিম করা না, শুধু জুতো জোড়া পরে একটু হাঁটব। বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্কে নিউটনের প্রথম গতিসূত্র কাজ করে। একবার যদি আপনি কোনো কাজ শুরু করে 2 মিনিট পার করে দেন, তখন আপনার ব্রেইন একটা মোমেন্টাম পায়, আর একবার মোমেন্টাম পেয়ে গেলে সেই কাজটা শেষ করা পানির মতো সহজ হয়ে যায়। এটাকে সাইকোলজি ভাষায় জাইগার্নিক ইফেক্টও বলা হয়, যা আপনার অসমাপ্ত কাজ শেষ করার জন্য ব্রেনকে সারাক্ষণ সিগন্যাল দিতে থাকে। দ্বিতীয় উপায়টি হলো আপনার আশেপাশের পরিবেশ বা এনভায়রনমেন্ট ডিজাইন। আচ্ছা, আপনি কি কখনো বিছানায় শুয়ে শুয়ে মন দিয়ে পড়াশোনা করতে পেরেছেন? উত্তর হলো না, কারণ বিছানা হলো ঘুমের জায়গা। যখনই আপনি বিছানায় ল্যাপটপ বা বই নিয়ে বসেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে সিগন্যাল দেয়, মামা অনেক হয়েছে, এখন একটু ঘুমিয়ে নাও। তাই কাজের জন্য একটা নির্দিষ্ট জায়গা ঠিক করুন। আর সবচেয়ে বড় ভিলেন বা মির্জাফর হলো আপনার স্মার্টফোন। পড়ার বা কাজের সময় ফোনটা পাশে রাখা মানে হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে, ফোনের নোটিফিকেশন একবার চেক করলে পুনরায় কাজে মন বসাতে আমাদের গড়ে 23 মিনিট সময় লাগে। ভাবুন একবার, একটা টুং শব্দ আপনার জীবনের কতটা সময় কেড়ে নিচ্ছে। তাই কাজের সময় ফোনটাকে পাশের রুমে বা আম্মার হেফাজতে জমা দিয়ে আসুন। পরিবেশ যত বোরিং হবে, আপনার কাজে মন বসা তত সহজ হবে। এবার একটা মজার কথা বলি। ধরুন আপনার সামনে এক থালা বিরিয়ানি রাখা হলো, আপনি কি সেটা একবারে মুখে ঢুকিয়ে দেবেন? নিশ্চয়ই না, আপনি ছোট ছোট লোকমা করে খাবেন। আমাদের কাজগুলো ঠিক তেমনি। তৃতীয় উপায় হলো পাহাড় না দেখে পাথর দেখা। বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন এবং ব্যবহার করুন পোমোডোরো টেকনিক। তবে আমাদের দেশি স্টাইলে এটাকে বলা যায় চাপ মুক্ত কাজ। ঘড়িতে 25 মিনিটের একটা টাইমার দিন। এই 25 মিনিট আপনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে কাজ করবেন। এরপর 5 মিনিটের একটা গ্যাপ নিন। এই গ্যাপে আপনি 1 গ্লাস পানি খেতে পারেন বা জানলা দিয়ে বাইরে তাকিয়ে একটু আকাশ দেখতে পারেন। তবে সাবধান, এই 5 মিনিটের ব্রেকের সময় ভুলেও মোবাইল হাতে নেবেন না, কারণ রিলস বা শর্টস দেখা মানেই হলো ডোপামিন লুপে আটকে যাওয়া। 5 মিনিটের জায়গায় 5 ঘন্টা পার হয়ে গেলেও বুঝবেন না। নিজের ব্রেনকে রিওয়ার্ড দিন ছোট ছোট অর্জনে, দেখবেন অলসতা লেজ গুটিয়ে পালাবে। এতক্ষণ তো জানলেন নিজের অলস ব্রেনকে কিভাবে লাইনে আনবেন, কিন্তু কেমন হতো যদি আপনি অন্যদের ব্রেইনও একইভাবে কন্ট্রোল করতে পারতেন? অর্থাৎ মানুষ আপনি যা বলবেন সে তাই শুনবে। অবিশ্বাস্য মনে হলেও এটা সম্ভব। একে বলে সাইকোলজিক্যাল হ্যাকিং। আমাদের চ্যানেলে অন্যের ব্রেইন হ্যাক করার 7টি পাওয়ারফুল ট্রিক নিয়ে একটি দুর্দান্ত ভিডিও রয়েছে। আমি ভিডিওটি আই বাটন এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। অলসতা নিয়ে এই ক্লাসটি শেষ করে আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন। এটি আপনার ব্যক্তিত্বকে অন্য লেভেলে নিয়ে যাবে এবং আপনার কথা বলার ক্ষমতাকে একটা ধারালো তলোয়ারে পরিণত করবে। এবার ফিরে আসি অলসতা দূর করার 4 নম্বর মহৌষধে, যার নাম টেম্পটেশন বান্ডলিং। সহজ ভাষায় একে বলা যায় লোভের টোপ। অলসতার মূল কারণ কিন্তু আপনার শরীরে শক্তির অভাব নয়,
বরং আপনার ব্রেইনে সস্তা ডোপামিনের আধিক্য। সারাদিন ফেসবুক স্ক্রল করে বা গেম খেলে আপনি আপনার ডোপামিন লেভেলকে এত হাই করে ফেলেছেন যে এখন বই পড়া বা ক্যারিয়ারের কাজ করাকে আপনার কাছে মরুভূমির বালু খাওয়ার মতো পানসে মনে হয়। এই সমস্যার সমাধান হলো আপনার অপছন্দের কাজের সাথে প্রিয় কাজকে জোড়া দেওয়া। ধরুন আপনার এক্সারসাইজ করতে একদম ভালো লাগে না, কিন্তু আপনার প্রিয় কোনো পডকাস্ট বা অডিও বুক শুনতে খুব ভালো লাগে। নিজেকে শর্ত দিন, আমি পডকাস্ট তখনই শুনবো যখন আমি দৌড়াবো বা শরীর চর্চা করব। এতে আপনার ব্রেইন ওই মজার জিনিসটা পাওয়ার লোভে বোরিং কাজটা করতে রাজি হয়ে যাবে। এটাকে ব্রেইনকে ঘুষ দেওয়া বলে। নিজের সাথে নিজে একটু পলিটিক্স করুন, দেখবেন প্রোডাক্টিভিটি কোথায় গিয়ে থাকে। এবার আসি সেই 5 নম্বর পয়েন্টটা যেটা ভিডিওর শুরুতে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। এটি হলো মেল রবিন্সের 5 সেকেন্ড রুল এবং এর সাথে অনুশোচনার ভয় বা ফিয়ার অফ রিগ্রেট। মানুষ সাধারণত 2 কারণে কাজ করে, হয় কোনো কিছু পাওয়ার লোভে, না হয় কোনো কিছু হারানোর ভয়। অলসতা ভাঙতে 5 সেকেন্ড রুল হলো ম্যাজিকের মতো। যখনই মন বলবে উফ, কাজটা কাল করলে হয় না, ঠিক তখনই উল্টো দিক থেকে গুনুন 5 4 3 2 1 এবং 1 বলার সাথে সাথে রকেটের মতো বিছানা থেকে লাফ দিয়ে কাজে বসে পড়ুন। আপনার ব্রেইনকে 5 সেকেন্ডের বেশি সময় দেবেন না, কারণ 5 সেকেন্ড পার হলেই ব্রেইন আপনাকে এমন সব লজিক্যাল অজুহাত দেবে যা শুনে মনে হবে আসলেই তো আজ থাক, কাল করলেই ভালো হয়। আর এর সাথে নিজের মনের ভেতর অনুশোচনার আগুন জ্বালিয়ে দিন। নিজেকে একবার ঠান্ডা মাথায় জিজ্ঞেস করুন, আজ যদি আমি এই সময়টা নষ্ট করি তাহলে 5 বছর পর আমি কোথায় থাকব? আপনার বর্তমানের প্রতিটা অলস মুহূর্ত আপনার ভবিষ্যতের একটা সুন্দর স্বপ্নকে গলা টিপে হত্যা করছে। মনে রাখবেন, পরিশ্রমের কষ্ট সাময়িক, কিন্তু ব্যর্থতার গ্লানি সারা জীবনের। বিখ্যাত উক্তি আছে, আজ কেউ একজন গাছের ছাড়ায় বসে আছে কারণ অনেক আগে সে ওই গাছটি লাগিয়েছিল। আপনি কি চান 5 বছর পর নিজের দিকে তাকিয়ে আফসোস করতে, নাকি চান একজন সফল মানুষ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে? আজ থেকেই সেই গাছটি লাগানো শুরু করুন। অলসতা কোনো ললাটের লিখন না, এটা একটা চয়েস। আপনি যদি আজ জেগে না ওঠেন তাহলে সময় আপনাকে একদিন আস্তা করে ছুঁড়ে ফেলে দেবে। ভিডিওর এই পর্যায়ে এসে নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি কি আসলেই বদলাতে চান, নাকি এই ভিডিওটা দেখেও সেই আগের মতোই স্নুজ বাটন চেপে ঘুমিয়ে পড়বেন? আমি জানি আপনি বদলাতে চান, তাই এই 5টি টেকনিকের মধ্যে কোনটি আপনি আজ থেকেই ট্রাই করবেন তা এখনই কমেন্টে লিখে ফেলুন। আপনার একটি কমেন্ট হয়তো অন্য কাউকে মোটিভেট করতে পারে। এখন আপনাদের কাছে আমার একটা বিশেষ প্রশ্ন, আমাদের পরবর্তী ভিডিওটি কোন বিষয়ের উপর হলে আপনাদের সবচেয়ে বেশি উপকার হবে? 1 যে কোনো কাজে 100% ফোকাস ধরে রাখার গোপন উপায়, নাকি 2 মোবাইল ফোন আসক্তি থেকে বের হওয়ার কার্যকরী টিপস? যেই টপিকটিতে কমেন্ট বেশি আসবে আমরা সেই টপিকটি নিয়েই ইনডেপথ ভিডিও নিয়ে আসবো খুব দ্রুত। এই চ্যানেলে আমরা নিয়মিত এমন সব লাইফ হ্যাকস আর সাইকোলজিক্যাল সলিউশন শেয়ার করি যা আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করে তুলবে। তাই আপনি যদি এই স্মার্ট কমিউনিটির অংশ না হতে চান তাহলে হয়তো অনেক জরুরি জীবনমুখী শিক্ষা আপনি মিস করে যাবেন। সেই লসটা কি আপনি করতে চান? নিশ্চয়ই না। তাই আমাদের সাথেই থাকুন এবং নিজেকে প্রতিদিন 1% করে উন্নত করতে থাকুন। জীবন আপনার, সময় আপনার, সিদ্ধান্ত আপনার। অলসতা ঝেড়ে ফেলুন, কারণ আপনার সামনে এক বিশাল আকাশ অপেক্ষা করছে।